10 ভাই মিলিয়া ইউসুফের উপরে এমন নির্যাতন। তুই না মিথ্যা স্বপ্ন সাজায় বলছিলে আব্বার কাছে তোরে চাঁদ সূর্য সেজদা দে, চাঁদ সূর্য তারারে এখন ডাক দে তোরে আমাদের হাত থেকে কেমনে বাঁচায়। একজনে চর মারে আর একজনে থাপ্পড় মারে, একজনে লাঠি কিলঘুষি মারে। এমন নির্যাতন শুরু হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে। এমন অসহায় বাবার কত আদরের সন্তান, জীবনে কোনোদিন বাবা ধমকও দেন না। এই 10 ভাই মিলিয়ে নির্যাতন শুরু করছেন। উনি অসহায়। মেজু ভাইয়ের কাছে যান যে ভাই আমারে কেন মারো? উনি লাঠি দিয়ে খেদায় দেন। বড় ভাইয়ের কাছে আশ্রয়ের জন্য যান, আশ্রয় নেই। 10 ভাই মিলিয়া পিটাইতে পিটাইতে ফর্সা মানুষ শরীরটা দাগে ভরে গেছে। একটা ঈশা যখন গলার মধ্যে টিপা দিয়া ধরছে, জিব্বা বাহির হয়ে গেছে। বড়টায় ধমক দিয়া কয়ে দমে মারিস না, কুয়ার ফেলায় দে। যেই মাত্র কুয়ার কাছে নিয়ে গেছেন, পরনের জামাটা খুলে ফেলছেন। আরবি মানুষ লম্বা একটা জামা পরেন, ভিতরের পোশাকটা অত্যন্ত ছোট। লম্বা একটা জামা পরে সতর ডাকিয়ে ফেলেন, লম্বা জামা। এই জামাটা যখন খুলে ফেলে দেন, আল্লাহ দেখতেছেন না? দেখতেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। সম্মানীর পুত্র সম্মানীকে তারা অসম্মান করে। যেই মাত্র তারা জামাটা খুলে রেখে কুয়ার ভিতরে ফেলায়া দেন, ইউসুফ আহত অবস্থায়, জীবনের দয়া মায়া তো এখন আর নাই, বাঁচবে না হয়তো এমন অবস্থা। এত গভীর কুয়াটা, 80-70 হাত গভীর এই কুয়া। 70 হাত গভীর কুয়াটা, পানি যদি শুকায়া যাও এরপরেও 20 হাত থাকে। এত গভীর একটা কুয়া, অন্ধকার ভিতর তলা পর্যন্ত দেখা যায় না, এত গভীর। উপর থেকে যখন ছেড়ে দেয়, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আল্লাহ বলে যখন ডাক মারলেন, মহান মাওলাই করিম বলেন জিবরাইল, ইউসুফের গায়ে যেন এক ফোঁটা পানিও না লাগে। জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি তখন সিদরাতুল মুনতাহা, একটা নয় দুইটা নয়, একসাথে 600 নূরের পাকা ছেড়ে দিয়ে টান দিলাম। লক্ষ্য করে দেখি ইউসুফও যায় আমিও যাই, ইউসুফও যায় আমিও যাই। ইউসুফ পানির নিকটে পৌঁছার আগে আমি কেনান নগরের কুয়ার ভিতরে পৌঁছে গেলাম। নিচ দিয়ে ধরে ফেলছেন ইউসুফ আলাইহিস সালাম, নিচ দিয়ে ধরে ফেলছেন। কাঁপতেছেন, থরথর করে কাঁপতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও ভয় বাণী শোনায় দেন, ভয়টা যেন কমিয়ে যায় এমন একটা সান্ত্বনামূলক বাণী শোনায় দেন। রে জিবরাইল, সান্ত্বনামূলক একটা বাণী শোনায় দাও। কি বাণী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক এমন এক বাণী শোনায় দিলেন, ও ইউসুফ, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন এক পরিস্থিতি করে দিবেন, এমন এক পরিবেশ পৌঁছায় দিবেন, যারা তোমাকে আজকে নির্যাতন করিয়াছে, এই হালত করিয়াছে, ওরা একদিন তোমার কাছে অসহায় হইয়া দাঁড়াইব। তখন তুমি এদেরকে দেইকা চিনবাটিকেই, বর্ণনাও করবাটিকেই, ইশারা ইঙ্গিত দিবাটিকেই, কিন্তু ওরা তোমাকে চিনবে না। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন পয়গম্বর, খুব সম্মানিত পরিবারের সন্তান। করিম ইবনু করিম ইবনু করিম ইবনু করিম করিম ইবনু করিম ইবনু করিম ইবনু করিম ইউসুফ ইবনু ইয়াকুব ইবনু ইসহাক ইবনু ইব্রাহিম। সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী, সম্মানীর পুত্র সম্মানী। আমরা তো সম্মান দেই দুনিয়ার দিক লক্ষ্য করে, কিন্তু আমরার কাছে হইতে পারে, আল্লাহর কাছে না। আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি তাকওয়াওয়ালার ঘরের তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালার ঘরের তাকওয়াওয়ালা, তাকওয়াওয়ালার ঘরের তাকওয়াওয়ালা। আমাদের সম্মান দেওয়া আর
আল্লাহর দেওয়া বেশ কম আছে না নাই? আমরা যারা সম্মান দেই, সামনে সালাম দেই, পিছনে আবার গালিও দেই। সামনে সালাম আলি, পিছন দিয়ে গালি, কই এর মতো সুরান নাই? সব খাই লাইতেছে, আছে না নাই? কিন্তু আল্লাহ যাদেরকে সম্মান দেন, যারার সম্মান আল্লাহ বাড়াইছে, তারার সামনেও সম্মান, পিছনেও সম্মান, সামনে থাকলে সম্মান, না থাকলেও সম্মান, দুনিয়ার থেকে বিদায় হইলেও সম্মান। এই জন্য নিজের অর্জিত সম্মান আর আল্লাহর দেওয়া সম্মানে বেশ কম। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের সংখ্যা ছিলেন 12 জন। শুরু করে দিলাম। ইউসুফ আলাইহিস সালামের ভাইদের সংখ্যা ছিলেন 12 জন। কয়জন? মুখ বন্ধ করে তাহলে হইতো না, কারণ শেষ রাতের শেষের ওয়াজ আপনারাও অর্ধেক আর আমার অর্ধেক। আপনারাও কিছু করবেন, আমিও কিছু করবো, ঠিক আছে না ইনশাল্লাহ? সকলে কোন ইনশাআল্লাহ? এই তো লড়াচড়া হইতেছে, নইলে অর্ধেক ওয়াজ শুনবেন, অর্ধেক শুনতেন না, কালকে যে একটা বেড়া সেরা লাগাইবেন আর কি। 12 ভাইয়ের মধ্যে 10 জন এক পক্ষের আর 2 জন আরেক পক্ষের। ইয়াকুব আলাইহিস সালামের পরিবার একাধিক। মাইকের আওয়াজ যত দূর যায়, মহিলা মা বোনরা শুনলে কইব হুজুরের খামইতই তা। এমন এক সমাজে হাজির হলাম, যেই সমাজে অবৈধ কাজ করলে তেমন দোষ নাই, দ্বিতীয় বৈধ বিবাহ করলে দোষ। একাধিক পরিবার, এক পক্ষের 2 ছেলে ইউসুফ এবং বিনিয়ামিন, আরেক পক্ষের 10 জন, তারা বড় সংসারের কাজ কামের মধ্যে লেগে গেছে। ইয়াকুব আলাইহিস সালামের বিবি ইউসুফের আম্মা ইন্তেকাল করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম বেশি আদর করতেন। এখানে একটা প্রশ্ন হয়তো আপনাদের জাগতে পারে, উনি না নবী, আদর বেশ কম করেন কেমন? কারণ নবীর ব্যাপারে বদগুমান জারি হয়ে গেলে ঈমান থাকবে না, এই জন্য বলা লাগে। আল্লাহর নবী সম্পদ বন্টনটিকে সমান করেন, কিন্তু কোন মানুষের পক্ষে আদর বন্টন বেশ কম করা বা সমান করা সম্ভব না। আদরটা বন্টন সমান করা কারোর পক্ষে সম্ভব। ইউসুফ আলাইহিস সালামকে ইয়াকুব আলাইহিস সালাম আদর বেশি করতেন, এটা ইয়াকুব নবীর দোষ নয়, এটা ইউসুফ নবীর গুণ। ইউসুফ নবীর গুণ। আপনার যদি ছেলে থাকে 4 জন, আপনি বিছানার থেকে নামার সময় এক ছেলে জুতাগুলো বাস করে দেয়, তখন আপনি তার মাথায় হাত বুলায় দেন, এই যে আদর করলেন এর একটু বেশি, এটা কি আপনার দোষ না তার গুণ? বুঝতে পারছেন তো? ইউসুফ আলাইহিস সালামকে কয়েকটা কারণে আদর বেশি করতেন, কারণ বলার দরকার নাই, এতটুকু শুধু বুঝলাম উনি গুণী। ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাথে রাখতেন, একসাথে খাইতেন, একসাথে ঘুমাইতেন। ইউসুফ আলাইহিস সালাম বাবার কথাবার্তা যেভাবে পালন করতে পারতেন, অন্য ছেলেরা এইভাবে পারতেন না। ইয়াকুব আলাইহিস সালাম একদিন ঘুমাইছেন, বিশ্রাম করতেছেন। যত বড় আলেম, ওনার কাছে মানুষ আসা যাওয়া করবেনই না করবে না? যেই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন, যেই যুগে যিনি নবী সবচেয়ে বড় জ্ঞানী, জ্ঞানী মানুষ, ওনার কাছে মানুষ আসবেনই না আসবে না? ইয়াকুব আলাইহিস সালাম বিশ্রামেরও টাইম পান না, মানুষ আসা যাওয়া করে। ইউসুফকে বলছেন, বাবা দরজার কাছে দাঁড়ায় থাকো, কেউরে ঢুকতে দিও না, আমি একটু ঘুমাইতাম। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়াইছেন, ইয়াকুব নবী ঘুমাইছেন। আইছেন এমন এক ব্যক্তি, তারে হক না দে রাস্তা নেই, কিন্তু ইউসুফ নবী হক ছাড়েন না। পরিচয়, আমার পরিচয় জানো নি তুমি যে আমার আটকাও? আপনি যেই হন রাস্তা ছাড়ন যাইতো না, আজরাইল আইলেও ছাড়তাম না। জুরে কোন সুবহানাল্লাহ। কয় আমি আজরাইল না, আমি জিবরাইল। সুবহানাল্লাহ কর। আমি জিবরাইল, তোমার আব্বার কাছে আসছি। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মাফ করবেন,
আমার আব্বার হুকুম, আল্লাহর হুকুম তো নাই আমার উপরে যে আপনার রাস্তা ছেড়ে দেওয়া লাগবে। যেখানে আল্লাহর হুকুম আছে ওইখানে মা বাবার হুকুম মানা জরুরি না, আর যেখানে আল্লাহর হুকুম নাই ওখানে মা বাবার হুকুমটাই ফরজ হয়ে যায়। আমি আব্বার হুকুম মানবো, আপনারা ভিতরে ঢুকতে দিব না। ইসরাইলের এটাও একটা অর্থ, ওরা কট্টর। বনি ইসরাইল আল্লাহর হুকুম মানার ক্ষেত্রে, মা বাবার হুকুম মানার ক্ষেত্রে সাংঘাতিক কঠোর। ইউসুফ আলাইহিস সালামকে খুব বেশি আদর করতেন। 10 ভাই মিলিয়া ভিতরে ভিতরে খানা ঘুষা আছে। একটা হইল সৎ ভাই, দ্বিতীয় হইল বাপে আদর বেশি করে। এই দৃশ্যটা তাদের কাছে ভালো লাগে না। ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু সব বুঝেন, ছেলেদের চাল চলন মা বাবায় বুঝেননি না, বুঝেন না। আপনারা এখানে যারা আছেন, যারা ছেলেদের বাবা, এদের চাল চলন সবকিছু আপনারা কিন্তু বুঝেন। যুবক যারা আছো তোমরা জানিয়া রাখো, তোমরা আব্বা আম্মা সব কিন্তু তোমরা বুঝে, বুঝাও না বুঝার বান করে থাকে। আজকালকার ছেলেরা মনে করে মা বাবাই কম বুঝে, এই জন্য মাঝে মাঝে দমক মারে, কয় কিতা বুঝো কিতা বুঝো, কয়নি না কয় না। জানিয়ে রাখবেন, মা বাবার চাইতে সন্তান যদি বেশি বুঝে বড় বিপদ। আমও যাইব সলাও যাইব। এক বেড়ায় দোকানদারি করে, আলু বেচতে গেছে বাজারও। তো ছেলে গেছে খুঁজছে, বা এখনো বেচছো না এক বস্তা আলু? বাপরে ব্যবসা করুন বেটা, কঠিন আছে। যাও উঠে যাও, আমারে দেও। বাচ্চারে ভূত, তুই বউ, আমি আসরের নামাজ পড়ি, এক কাপ চা খাই। 20-25 মিনিটের ভিতরে কোরআন দিয়ে আয়া দেখে বস্তা বাস করে তুই আল্লাহ ভাতর দইতাছে। ও কিরভূত এত তাড়াতাড়ি কেমনি কিতা করলে? ব্যবসার কৌশল জানার লাগতো না তোমার? ব্যবসা তো জানতে হবে আগে। বাপে মনে মনে কইতেছে, আচ্ছা আরো টাকা পয়সা বাড়াইয়া দেয়া, পরে ব্যবসাতে লাগাইয়া দেন, যে বুঝাটা বুঝে। কফুত কত হইয়া বেচছ? কয় 8 টাকা কেজি। কবে 12 টাকা তো আমার কিনা। ও আমি 15 করে বেচে গেলাম, তোরে বুঝায় তো গেলাম, তুই 8 টাকা কেজি। ও তো দর চাইলে এলে কিন্তু তুমি ব্যস্ত আসছো না সারাদিন, আমি কমায়া লাগাইছি, তাড়াতাড়ি বেচেছি। কি সর্বনাশটা করছস? আফসুস করিয়া কয়েকটা টেহাটি দে, তোর ব্যবসা করুন, টেহাটি দে। তোমার তো আন্তাজ নাই, টেহা চাও। আমি মাপে দেই পারি না, টেহা লো এম কোন সময়? বেশি বুঝছেন, বেশি বুঝছেন না? পড়াশোনা করে মা বাবার চাইতে শিক্ষিত হতে পারেন, এই বুঝদারিটা মা বাবার সামনে বেয়াদবির সাথে প্রকাশ করা যাবে না। কথা বুঝে আসছে? ইয়াকুব আলাইহিস সালাম তাদের ব্যবসা বুঝেন, এরপরও কিছু বলেন না। হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাম একদিন বাপের সাথে ঘুমায়া উঠিয়াই একটা স্বপ্ন বলতেছেন। এই স্বপ্নই হলো সূত্রপাত। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান والشمس والقمر رأيتهم لي ساجدين। ও আব্বা, আমি স্বপ্নে দেখলাম আসমানের 11টা তারকা, চাঁদ এবং সূর্য, আমি ইউসুফকে সেজদা দেই। এই স্বপ্নটা কি দেখলাম আব্বা? ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন শুই নাই, অত্যন্ত খুশি হয়ে গেলেন। সন্তানের প্রতি বেশি খুশি হইলে দেখবেন আমরা ওর নাম না কইয়া অন্যান্য শব্দ দিয়ে ডাকি, বাবা শান শোনা। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, ক্বালা ইয়া বুনাই, হে আমার প্রিয় সন্তান, কলিজার টুকরা সন্তান, লা তাকসুস রুইয়াক, তোমার এই স্বপ্ন বর্ণনা করবা না আলা ইখওয়াতিক, তোমার ভাইদের কাছে। ফায়াকিদু লাকা কাইদা,
তারা তোমার অগোচরে চক্রান্তের জাল বুনবে। তোমার ভাইদের কাছে এই স্বপ্নটা বর্ণনা করবা না, তোমার অগোচরে চক্রান্তের জাল বুনাইব। প্রশ্ন জাগতে পারে, ভাই ভাইয়ের বিরুদ্ধে চক্রান্তের জাল কেন বুনে? ভাই ভাইয়ের বিরুদ্ধে চক্রান্তের জাল বুনে কেন? তারা না আপন? তারা আপন হইলেও চক্রান্তের জাল তারা বুনতে চায় না, শয়তানে বুনায়। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান মানুষের কল্যাণ চায় না, অকল্যাণ চায়। জোরে কর। শয়তান মানুষের ভালো চায় না, মন্দ চায়। শয়তানের কথা শুনতাম না, তারে বাদ দিতাম। দিমুনি বাদ, বাবু তো ভালো বোঝা যায় না। শয়তানে মানুষের কল্যাণ চায় না। লক্ষ্য করে দেখবেন, দুনিয়া বিলাইনেও না, আখিরাতের লাইনেও না। কোন পরিবারে যদি 5টা ছেলে থাকে, এদের মধ্যে মিল মহব্বত থাকে, সমাজে এদের দাম থাকবো। সমাজ এদেরকে হিসাব নিকাশ করে কথা বলবে। শয়তানে এটা পছন্দ করে না। দুনিয়াবির লাইনেও এদেরকে অধপতন দিতে চায় মানুষকে। এই জন্য দেখবেন আপনজনের ভিতরে দূরত্ব তৈরি করে। ভাই ভাইয়ের বিরুদ্ধে লাগায় দেয়, চাচা ভাতিজার বিরুদ্ধে লাগায় দেয়। দূরের মানুষের সাথে কোনো জেলাসি নাই, কিন্তু কাছের মানুষের সাথে রেশারেশির শেষ নাই। আছে না নাই? সামান্য এক টুকরা জায়গা লইয়া বাইয়ে বাইয়ে মামলা। বিসরা জায়গায় একটু একটা টুকরা জায়গা লইয়া মামলা, 2 আল শেষ, 2 ভাইয়ের। জিদের মধ্যে না পৌঁছায় দেয়। আগের দিনে তো গাড়ি ঘোড়া নাই, 8টা যাওয়ার লাগতো খোট গাইয়া যে সময় আইয়া রাস্তাতে একটা গাছের তলে বইছে 2 ভাই, আইয়া একসাথে মাত্রতা নাই। 18-20 বছর ধরে মামলা বাইতেছে, জায়গা জমি শেষ, বিছরা ছাড়ে না। এক ভাইয়ের কাছে সিরা আছে, আর এক ভাইয়ের টেন সিরা নাই, গুড় আছে, সিরা শেষ। এক ভাই আর এক ভাইরে কয়, ভাই একটু গুড় দিলাও আমারে, তুমি একটু সিরা নেও। এই ডাকটা যদি 20 বছর আগে দিলাইতে, জমিনটা নষ্ট হইল না। এটা করায় কেডা? শয়তানে। ইয়াকুব আলাইহিস সালাম বুঝাইলেন, ইউসুফ তোমার ভাইদের কাছে এই স্বপ্নটা কইও না। শয়তানে এরারে এমন ভাবে ফাম দিব, চক্রান্তের জাল বুনবো তোমার অগোচরে। وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম তো বাচ্চা মানুষ, 13 বছরের বাচ্চা। স্বপ্নের একটা প্রাথমিক ব্যাখ্যা দিতেছেন, বাবারে তোমার স্বপ্নের দ্বারাই বোঝা যায় আল্লাহ পাক তোমাকে নির্বাচিত করবেন, তোমার ভবিষ্যৎ ভালো। আল্লাহ তোমাকে কথার নিগুড় তত্ত্ব শিক্ষা দিবেন। আমরা যে কথাবার্তা বলি, এগুলোর তত্ত্ব, নিগুড় তত্ত্ব আমরাই বুঝি না। আল্লাহ তোমাকে কথাবার্তার নিগুড় তত্ত্ব শিক্ষা দিবেন এবং নিয়ামত পরিপূর্ণ করবেন তোমার উপরে, তোমার উসিলায়, তোমার পরিবার পরিজনের উপরে। এমন ভাবে পরিপূর্ণ নিয়ামত দিবেন, এমন ভাবে কবুল করবেন যেইভাবে তোমার পূর্বপুরুষরা করছেন। কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ওই যে আগে বলছিলাম, যারা জিজ্ঞাসু এদের জন্য শিক্ষা রহিয়াছে এই ঘটনার মধ্যে। ইউসুফ এবং তার ভাইদের ঘটনার মধ্যে জিজ্ঞাসুদের জন্য শিক্ষা রহিয়াছে। যারা জিজ্ঞাসা করতে আসছে ইউসুফ নবীর জীবনী, তারাই তো মুসলমানদের উপরে নির্যাতন করে। এদের জন্য শিক্ষা রহিয়াছে। কেমন শিক্ষা? আজকে তোমরা নির্যাতন করতেছ, কিন্তু কালকেই এদের সামনে তোমরা অসহায় হইবা। এই স্বপ্নটা
ইয়াকুব নবী যখন বর্ণনা করছেন, নিষেধ করছেন ভাইদের কাছে কইও না। 10 ভাই বাড়িতে নাই, কাজ কামে গেছে, বিবিদেরকে কইয়া গেছে একটু নজর রাখিস, চোখ কান খোলা রাখিস। কোন দিন যে আব্বা ইউসুফের নামে সব লিখকে দালায় আল্লাহ জানে। মহিলাদের মধ্যেও কিছু অভ্যাস আছে, অনেক পুরুষরাও দেখছি এরকম স্বভাবের আছে। কার বাড়ির কেলা ইয়ে, কেলা কেমনে আডে, কেলা কিতা করে বা ফিসেতে ছায়া তখনই তার অভ্যাস। এই জাতের মানুষ কোনোদিন সম্মানী হতে পারে না। তুমি একজনের পিছনে দুষ্কুচ বা একটা আঙ্গুল লাগায় রাখছো, 3 আঙ্গুল তোমার দিকে ফিরে রয়েছে, খেয়ালেই নাই। এক ভাবি কান লাগায় শূন্য লাইছে ঘটনা। 10 ভাই বাড়িতে আইছেন, ডাকতেছেন হুন্যা যাও হুন্যা যাও। বিবি সাবরার ইশারা, বিবি সাহেব যখন ইশারা মারে উস্তা খেয়ে বান্দারা। মা বাপে যদি ডাক দেয় তখন দেখবেন মাথা খারাপ, ব্যবসার থেকে আইসি, কাম থেকে আইসি, সময় গময় বুঝো না, ডাক মারো, জিরায় ঠিরায় লই। তো বিবি যদি ডাক দেয় তখন কিন্তু এই কথা কয় না, বোঝা যায় জিব্রাইলে ডাক দিছে তারে, ওহি কইব ওহি। তাড়াতাড়ি গেছে, কি হইছে? কই ইউসুফ আব্বার কাছে মিথ্যা এক স্বপ্ন সাজায় কইছে আদর যত্ন বেশি পাওয়ার জন্য। এমনি তো বেশি আদর করে, আর একটা স্বপ্ন কইছে, স্বপ্ন। আর ব্যাখ্যায় আব্বা তারে বলছেন আল্লাহ তারে নাকি নির্বাচন করব এবং তার উপরে আল্লাহ নিয়ামত দিব পূর্বপুরুষদের মতো। তোমরা ভবিষ্যতে সম্মানী হওয়ার আশাবাদ দিলাও। পেটেনে ফার্ম কিরম বুঝতে পারো, এমন এক ফার্ম দিছে, বেড়ানো চেতা নাকি চেচ্ছে সেতে একজনে কয় إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين। 10 ভাই তারা বলা শুরু করে দিল, আমরা দেখতাছি বাপ সাহেব আব্বা ইউসুফ এবং তার ভাইরে আমাদের চাইতে বেশি মহব্বত করে। সৎ ভাই তারারে মহব্বত বেশি করে। এটা কিন্তু আব্বা ভুল করতেছেন। ইন্না আবানা আলাফি দালালিম মুবিন, আব্বা ভুলের মধ্যে আছে, আব্বা ভুলের মধ্যে আছেন, ভুল সিদ্ধান্তে আছেন। কেন? নাহনু উসবাতুন, আমরা শক্তিশালী একটা দল, এরা 2 ভাই শুরু শুরু। আব্বাই যদি পক্ষ নিবার হয় তাহলে আমরার পক্ষ নিত। আর আব্বাই যে ব্যাখ্যা দিছেন ইউসুফরে আল্লাহ নির্বাচন করব, আমরার দ্বারায় যা হইব ইউসুফের দ্বারায় তা হইতো না। কারণ আমরা 10টা ভাই, ইসলামের কাম করলেও শক্তির দরকার। বলে এর কথা আবু জেহেলের কথা। আবু জেহেলেও বলছিল আল্লাহ মক্কায় নবী দিলে হিসাব মতে আমারে দেওয়ান লাগে, কইছিল না? আমারে দেওয়ান লাগে, আমার টেকাও আছে, লাঠিও আছে। আল্লাহ পাক কাকে নির্বাচন করবেন এটাই ফয়সালা কি জমিনে না আসমানে? আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফকে নির্বাচন করবেন, আর 10 ভাই মানে না। 10 ভাই যে মানে না, আল্লাহ কি ডরাইব নি এখন? কিন্তু তারার সিদ্ধান্ত হইল আব্বা যে বললেন তারে নির্বাচন করবেন, আমরা তোর ভবিষ্যতে কোনো আশা নাই। আব্বার আদর কদরও আমরা পাইতাম না, এমনি আদর বেশি করে আরো বাড়াইব। সুতরাং আর সহ্য করা যায় না, আর সহ্য করা যায় না। উকতুলু ইউসুফ, ইউসুফরে মাইরেলা, নাউযুবিল্লাহ কর, ইউসুফকে হত্যা করে ফেলা হোক। আবিত্রহুহু আরদা, অথবা দেশান্তর করে দেওয়া হোক। জীবনে কোনোদিন বাড়িতে আসতে পারবে না, আব্বাই তারে দেখতেও পারত না। তখন তো ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, আমরা ছাড়া আব্বার নজরে আর কেউ থাকতো না। তখন তো যা আদর কদর ভবিষ্যৎ চিন্তা ভাবনা সব আমরাই। কি জাতের চক্রান্ত করছে, কি জাতের চিন্তা ভাবনা। কিন্তু এই কাজটা যে কর্ম দেশান্তর করি বা মাইরালাইহি, অপরাধ তো এই অপরাধ না একটা হইয়া যাক। ওয়াতাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, এরপরে তওবা করে বালা মানুষ হয়ে যাবো। এইটাও আবার কয়
দেখবেন ঠাসে সুদ খাইতাছে, ঠাসাতে ঘুষ খাইতাছে, আরমাদি বরমাদি করতেছে, এরপরে আবার এটাও কয় যে ভালো হয়ে যাবে কিছুদিনের ভিতরেই। গতকাল রফিনগর বাংলা বাজার মাগরিব থেকে এশা পর্যন্ত বয়ান শুনছে, মাইকে ঘোষণা শুনছে, এশার পরে আমার বয়ান, সে নামাজ পড়তেছে, এশার পরে বয়ান শুনবো, নামাজের ভিতরে সাজদারত অবস্থায় লোকটা বিদায়। এই রফিনগর বাংলা বাজার। সাল্লাবাড়ি আসছে ওয়াজ শোনার জন্য, সুস্থ মানুষ, বয়স হতো এমন না, অসুখ বিসুখ রোগ বালাই আছে এরকম, মৃত্যু কত কাছে থাকে মানুষের, এই তাল বাহানা করার সুযোগ নাই, এখনই ব্রেক দেন। গুনাহ যদি লিপ্ত থাকেন এই মুহূর্তেই ব্রেক মারেন, আর করব না, মজবুতের সাথে। তারা 10 ভাই চিন্তা করছে, কাজ এক কান করে লাই, পরে না হয় ভালো হয়ে যাবে। এক ভাইয়ে কয়, সবচেয়ে বড় ভাই যিনি, একটু দয়াটা, বড়টার একটু দয়া মায়া বেশি থাকে। কি সমস্যা ভাই? দোয়া হয়ে যেত না, আর কিছুক্ষণ চলতো, চলার হককে দেখি কেলা কেলা, কিছুক্ষণ চলো না, রাইতো হগুলো দিয়ে দেখা দেয় মাশাআল্লাহ। না জরুরতের লাগে অনেক সময় উঠতে পারে, তো জরুরত সাইডে আবার বই যাবেন গিয়া সামনে, জরুরত গেলে তো একটা আঙ্গুল তো দেখাইতে পারে। 10 ভাইয়ের মধ্যে বড় জন যিনি একটু মায়াফির, বড়টার মায়া দয়া বেশি কিনা। পরিবারের মধ্যে দেখবেন সন্তানাদির মধ্যে সবচেয়ে বড়টার মায়া ছোটটির প্রতি একটু বেশি থাকে। আমার ছোটটা যে সময় বড়ডারে মায়ের ধরে এটা মা মা কয়ে চিল্লা, আমি তো ভাবসাব দেখি, তো মায় কত তুই একটা দেলা, তখন আসে কয় আমি দিলে তো কানবই, আমি দিলে তো কানবই, তখন বুঝে দেখা যায় মায়ের খাইব আর চিল্লাইব, আবার হ্যাঁ মারে না। বড়টার দয়া ছোটটার প্রতি বেশি থাকে। যদি কোনো সময় দেখা যায় যে বড়টা খুব খেপছে ছোটটার উপরে, বুঝবেন ছোটটার আচরণে খেপছে, নইলে সবসময় বড়টা দয়ার নজরেই দেখে ছোটটারে। বড় ভাই যিনি, উনি বলতেছেন দমে মারা সম্ভব না, দমে মারা যাবে না। قال قائل منهم لا تقتلوا يوسف وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة إن كنتم فاعلين। কিছু করবার যদি হয়, একটা কুয়ার ভিতরে নে ফেলায় দিব, কোন রাস্তার পাশে, অন্ধকার কুয়ার ভিতরে ফেলায় দিব, কোন একটা পথিক দল যদি তারে উঠায় নেয়, যেই দেশের মানুষে উঠাইব ওই দেশে লইয়া যাইব, জীবনে কোনদিন ইউসুফ বাড়িতে আসতে পারবে না। এখন আবার 10 ভাই বলতেছে ঠিক আছে, বড় ভাই যেটা বলছেন এটার মধ্যে আমরা সিদ্ধান্ত। আব্বা যে এত আদর করেন ইউসুফকে, আব্বার কাছ থেকে কেমনে আমরা নেই? 10 ভাই মিলিয়ে আব্বার কাছে গেছে রাত্রে। قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون। ও আব্বা, আপনি কি ইউসুফের ব্যাপারে আমাদেরকে বিশ্বাস করেন না? আমরা তো ইউসুফের শুভাকাঙ্ক্ষী, আমরা যে ইউসুফের ভালো চাই এই ব্যাপারে আপনার কি ধারণা নেই, বিশ্বাস করেন না আপনি? ইউসুফের বয়স দেখতে দেখতে 13 বছর হয়ে গেছে, একটা ঘরের ভিতরে, একটা বাড়ির ভিতরে রাখেন। আরসিলহু মা'ানা গাদা ইয়ারতাউ ওয়া ইয়ালআবু ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা 10 ভাই মিলে হেফাজত করাম, আগামীকাল আমরা সাথে দিয়া দেন। আমরা যে এলাকায় কাজ কাম করতে যাই আপনি তো জানেন এলাকাটা কত সুন্দর, খোলা ময়দান আছে, ফল ফুলের বাগান আছে, ইচ্ছা মতো ঘোরাফেরা করবে, মনের আনন্দ নিবে।
আগামীকাল আমাদের সাথে আপনি তারে দিয়া দেন। সন্তানরা যখন উপযুক্ত হয় তার আর কথাবার্তা কিছু রাখনো লাগে। قال إني لا يحزنني أن تذهبوا به وأخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون। ইয়াকুব আলাইহিস সালাম বলেন, বাবারা রে, আমার বড় ভয় হয় এবং চিন্তাও হয়। ইউসুফকে ছাড়া আমি তো রাত্রি যাপন করি না, কোথাও থাকিও না, পর্যন্ত তারে একা বেড়াইতেও দেই না। আমার চোখের সামনে ইউসুফ না থাকলে বিভিন্ন চিন্তায় পায় আমারে, এবং ভয় লাগে। কেন জানো নি? ভয় লাগে তোমরা যে এলাকায় যাও, এলাকাটা বাঘের বড় উপদ্রব। তোমরা অমনোযোগিতার কারণে যদি আমার ছেলেরা বাঘে খায়ালায় তখন কি করব? ছেলেরা উত্তর দেয়, আব্বা লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। এই 10 ভাই সারা এলাকার মধ্যে নাম করা বেটাইন, শক্তিশালী বেটাইন। এক এক ভাই এমন শক্তিশালী, এক একজন এক একটা বাঘের সাথে মাইর করতে পারে, নাম করা বেটাইন। আমরা 10টা ভাই, সারা এলাকার মানুষ ডরায়। আমরা তো যদি বাঘে খায়া নেয়, মুখ দেখাই মুখ এমনি মানুষের সামনে, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। ফাটটা কি দুর্বল দিছে না সবল? সবল ফাট। অবশেষে উনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে লয়ে যাইবা, আগামীকালকে লয়ে যাও। فَلَمَّا ذَهَبُوا بِهِ وَأَجْمَعُوا أَن يَجْعَلُوهُ فِي غَيَابَتِ الْجُبِّ। ইউসুফ আলাইহিস সালামকে পরের দিন নিয়ে যাবে। তাফসীরুল্লাহ লিখেন, এই সময় ইয়াকুব আলাইহিস সালাম রুমের ভিতরে ঢুকাইয়া ইয়াকুব নবী বলতেছেন ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফ, এই প্রথম তোমার ভাইদের সাথে কোথাও তুমি যাইতেছো আমি ছাড়া। তুমি আসার আগ পর্যন্ত আমি কিন্তু বড় চিন্তিত থাকবো, বড় পেরেশানিতে থাকবো, চোখের পানি বন্ধ হবে না। রে ইউসুফ, সব সময় আল্লাহর কথা স্মরণ রাখবা। একজন পিতা, আদর্শবান পিতা, একটা সন্তানকে কোথাও পাঠাইলে তিনি যেন আল্লাহর কথা স্মরণ করায়া দেয়। আমরা তো অনেক সময় ছেলেরা যদি সিলেট ফাটাই, কইয়া দিই তোমার চাচার বাসা আছে, সমস্যা হইলে এনে যাইও। আমরা কইয়া দিই তোমার মামু তাকে অমুক জায়গা, সমস্যা হইলে ফোন দিও। আর বেশি অসুবিধা হইলে আমারে কইস। এরপরও আল্লাহর কথা কই না। জোরে কোন। ইয়াকুব আলাইহিস সালাম বুঝাই দিলেন, বাবা রে, দুনিয়ার সবাই সবাইকে ভুলতে পারে, কিন্তু আল্লাহ তার বান্দা বলেন না। আল্লাহকে স্মরণ করবা। কমরের মধ্যে একটা তাবিজ বেঁধে দিলেন, তাবিজ। ওই তাবিজটা দিয়ে দিলাম, এটা আমার আব্বা আমারে দিছিলেন, তোমারে দিলাম। এই তাবিজ দিয়ে দিলেন, তাবিজ নিয়ে রওনা দিয়ে দিলেন। 10 ভাই ইয়াকুব নবীর সামনে এত আদর দেখাইতেছে। এক ভাইয়ে কুলো লয়, আর এক ভাইয়ে কান্দ লয়। কি আদর! ভিতরের মতলব বালা? এই যে ভিতরের মতলবটা বালা না, এটা কি ইয়াকুব নবী বুঝতেছেন? বুঝছেন উনি? বুঝছেন না। আল্লাহ বুঝাইলে নবীগণ বুঝেন, আল্লাহ জানাইলে নবীগণ জানে, আল্লাহ না জানাইলে নবীগণ। কথা বুঝে আসতেছে? ইয়াকুব নবী যা দেখতেছেন আদর করে করে নিতেছে। পিছনে পিছনে তাকায় রইছে, পিছনে পিছনে তাকায় রইছে। যতক্ষণ দেখা যায় সন্তানাদি, যতক্ষণ দেখা যায় মা বাপ, ততক্ষণই তাকায় থাকে। পড়াশোনা করার জন্য অনেক সময় সন্তানদেরকে মা বাবা ফাটায়, বহু দূর ফাটায়। আল্লাহ আমাদেরকে মানুষ করার জন্য মা বাবা কি না করছে, কি না করছে। রান্নাঘর নিয়ে মায় বুঝাইছে, ওফুত বাড়িতে আইস না, বাড়িতে আইস না, অথচ একলা একলা টিকে কান্দে। বাড়িতে আইস না কেন? কোরআনের হাফেজ হয়ে যায়।
বাফে বাসও তুললে দিয়া টিকিট কাটতে বিডিং দিয়া নিচে খাড়া রয়েছে। আব্বা জানকে বাড়ি না বাসটা সারক বাস যতক্ষণ দেখা যায় এতক্ষণই ছায়া রয়েছে। কোন একটা সন্তানকে যদি মানুষ বানাতে পারে, আমরা তো মানুষ বানানির পেরেশানিত নাই, শিক্ষিত বানানির পেরেশানিত আছি, মানুষ বানানির পেরেশানিত নাই। দ্বীনি ইলম শিক্ষা না করে কেউ মানুষ হতে পারে না। যেদিন সন্তান বাড়িতে আসবে এই খবরটা ফাইলে রেল স্টেশন বাস স্টেশনে বাপকারা গাঠি মাথা করে আনত। ইয়াকুব আলাইহিস সালাম পিছনে পিছনে তাকায় রইছেন, সন্তান চলে যায়, খুব আদর করে নিতেছেন, চোখের সামনে আদর করে করে নিতেছেন। ইয়াকুব আলাইহিস সালাম বারবার ইশারা করে একটাই দেখান, আল্লাহর কথা স্মরণ রাখো, আল্লাহর কথা স্মরণ রাখো। চলে গেছেন বহুদূর, একটা পাহাড়ের আড়াল হয়ে গেছে, আর দেখা যায় না। কেনান নগরী সিরিয়ার যে অঞ্চলটা, এখানে পাহাড়, অনেক পাহাড়, টিলা টালা উঁচা। যেই মাত্র দূরে চলে গেলেন, এমন একটা দূরে গেছে যেইখান থেকে আওয়াজ দিলে বাড়িতে আওয়াজ আসবে না। একটা পাহাড়ের আড়ালে নিয়ে 10 ভাই মিলিয়া ইউসুফের উপরে এমন নির্যাতন। তুই না মিথ্যা স্বপ্ন সাজায় বলছিলে আব্বার কাছে তোরে চাঁদ সূর্য সেজদা দে, চাঁদ সূর্য তারারে এখন ডাক দে, তোরে আমাদের হাত থেকে কেমনে বাঁচায়। একজনে চর মারে, আর একজনে থাপ্পড় মারে, একজনে লাঠি কিল ঘুষি মারে। এমন নির্যাতন শুরু হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেছে, এমন অসহায় বাবার কত আদরের সন্তান, জীবনে কোনোদিন বাবা ধমকও দেন না। এই 10 ভাই মিলিয়ে নির্যাতন শুরু করছেন, উনি অসহায়। মেজু ভাইয়ের কাছে যান যে ভাই আমার কেন মারো, উনি লাঠি দিয়ে খেদায় দেন। বড় ভাইয়ের কাছে আশ্রয়ের জন্য যান, আশ্রয় নেই। 10 ভাই মিলিয়া পিটাইতে পিটাইতে ফর্সা মানুষ, শরীরটা দাগে ভরে গেছে। একটা ঈশা যখন গলার মধ্যে টিপা দিয়া ধরছে, জিব্বা বাহির হয়ে গেছে। বড়টায় ধমক দিয়া কয়ে দমে মারিস না, কুয়ার ফেলায় দে। যেই মাত্র কুয়ার কাছে নিয়ে গেছেন, পরনের জামাটা খুলে ফেলছেন। আরবি মানুষ লম্বা একটা জামা পরেন, ভিতরের পোশাকটা অত্যন্ত ছোট। লম্বা একটা জামা পরে সতর ডাকিয়ে ফেলেন, লম্বা জামা। এই জামাটা যখন খুলে ফেলে দেন, আল্লাহ দেখতেছেন না দেখতেছেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। সম্মানীর পুত্র সম্মানীকে তারা অসম্মান করে। যেই মাত্র তারা জামাটা খুলে রেখে কুয়ার ভিতরে ফেলায়া দেন, ইউসুফ আহত অবস্থায়, জীবনের দয়া মায়া তো এখন আর নাই, বাঁচবে না হয়তো, এমন অবস্থা। এত গভীর কুয়াটা, 80-70 হাত গভীর এই কুয়া। 70 হাত গভীর কুয়াটা, পানি যদি শুকায়া যাও এরপরেও 20 হাত থাকে। এত গভীর একটা কুয়া, অন্ধকার ভিতর তলা পর্যন্ত দেখা যায় না, এত গভীর। উপর থেকে যখন ছেড়ে দেয়, ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আল্লাহ বলে যখন ডাক মারলেন, মহান মাওলাই করিম বলেন জিবরাইল, ইউসুফের গায়ে যেন এক ফোঁটা পানিও না লাগে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহা, একটা নয় দুইটা নয়, একসাথে 600 নূরের পাকা ছেড়ে দিয়ে টান দিলাম। লক্ষ্য করে দেখি ইউসুফও যায় আমিও যাই, ইউসুফও যায় আমিও যাই। ইউসুফ পানির নিকটে পৌঁছার আগে আমি কেনান নগরের কুয়ার ভিতরে পৌঁছে গেলাম। নিচ দিয়ে ধরে ফেলছেন ইউসুফ আলাইহিস সালাম, নিচ দিয়ে ধরে ফেলছেন। কাঁপতেছেন, থরথর করে কাঁপতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, ও ভয় বাণী শোনায় দেন, ভয়টা যেন কমিয়ে যায় এমন একটা সান্ত্বনামূলক বাণী শোনায় দেন। রে জিবরাইল, সান্ত্বনামূলক একটা বাণী শোনায় দাও। কি বাণী? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক এমন এক বাণী শোনায়া দিলেন, ও ইউসুফ, চিন্তার কোনো কারণ নাই, ভাবনার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এক পরিস্থিতি করে দিবেন, এমন এক পরিবেশে পৌঁছায় দিবেন, যারা তোমাকে আজকে নির্যাতন করিয়াছে, এই হালত করিয়াছে, ওরা একদিন তোমার কাছে অসহায় হইয়া দাঁড়াইব। তখন তুমি এদেরকে দেইকা চিনবাটিকেই, বর্ণনাও করবাটিকেই, ইশারা ইঙ্গিত দিবাটিকেই, কিন্তু ওরা তোমাকে চিনবে না। ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে আছেন। এই 10 ভাই মিলে বাবার কাছে যাইব, কিছু একটা তো গিয়া বলতে হবে। বাবারে কি বুঝাইব, কাম যে কান করলো। 10 ভাই মিথ্যা কান্না, বাবের কান্না, চোখের মায়া কান্না নিয়া রাতের বেলায় হাজির। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, কাদিয়া কাদিয়া 10 ভাই বাবার কাছে গিয়া হাজির হইয়া বলা শুরু করে দিয়েছে, ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিব ওয়া মা আনতা বিমুমিনিন লানা ওয়ালাউ কুন্না সাদিকিন। যে সমস্ত লোক সমাজের মিথ্যাবাদী থাকে, বাটপার সিটার থাকে, সব সময় এদের একটা অবস্থা দেখবেন, নিজেদেরকে নিজেরা গুণী মনে করব। যে মিথ্যা কথা কয় আমি যতা কই না, এই কথাটা আগে কইয়া লইব। 10 ভাই বাবার কাছে গিয়া বলতেছে, আব্বা, আমরা 10 ভাই দৌড় প্রতিযোগিতা গেছিলাম, আমাদের মাল সামানের কাছে ইউসুফরে রেখে গেছিলাম। আব্বা, ইউসুফের বাগে খেয়েছি। আমরা যদিও সত্যবাদী, আপনি তো বিশ্বাস করতেন না। নিজেদেরকে সত্যবাদী কয়। দেখুন একটা প্রমাণ আনছি। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব, এই যে জামাটা খুললে রাখছেন, মনে আসেনি? কেলা কেলা গোমো হাত তোলেন, দেখছেন কারবার? ও মানে হাত তুলতেছে গোমো, জুসে উঠছে, জুসে মাঝে মাঝে আপনার গম বাঙালি হুতরা বেড়া গেছে তালুর বাড়িতে বেড়াইতো। মা ওইসব কইতেছে, মা ফুতরা বেড়া, আপনি যে হজ করে আইলেন, কিছু ওয়াজ শুনানি লাগবো, কিছু ওয়াজ শোনানি লাগবো। কবে হজ করে আইলে ওয়াজ শোনানি যায়? হজ করে আইলে কি ওয়াজ শোনানি যাবে? কয় না, আপনার না হলে কমাইতো না। আমরা এখানে যে ওয়াজ আসলো মেসাবো হল দেখছি, আপনি যে পোশাক কিনছেন আর ওই পোশাকেই কিনতে আসলো। হাজি সাহেবটা বেরি বুড়ি লাগাই আইছে। তো আমি পাড়ার মহিলারও দাওয়াত দেখছি, মহিলায় গড় বুড়িয়ে থাকা, কিছু ওয়াজ শোনানি লাগবো। বেটা ফসছে বিরাট বেকাই দাঁত, পর্দার আড়ালে মহিলারা বসা, এই হেন্দে পুত্রা বেটা টান ধরাইছে আর কি। ও মা, ওই আমি যখন চিটাগাং বন্দরে গেলাম, গিয়া দেখি ফানি ছাড়া কিচ্ছু নাই। এরপরে যখন জিদ্দা গেলাম, সব মরুভূমি গো মা, ওই কাইন্দে শেষ হয়ে যাচ্ছে। তো অন্যান্য মহিলারা করতেছে, আপনি কান্দন শুরু করছেন কেন লাগে? আপনার পুত্রা কি এমন কইছে? খালি টান দিছে দুইটা, কিতা কইছে? কইছে বালু আর পানি। খোয়াচ্ছে, আমি এইটা বুঝছি না, আমি টানের সুদে কান্দে দিছি। তালে উঠতে আসছে, ঘুমো খেলা গেলা করতেই তালে উঠতে আসছে। এই জন্য 12টার পরে ওয়াজ করলে ঘুম ভাঙানি লাগে। যদি কই কে কে দুজো যাইবেন, তেও দেখা যায় হাত উঠতেছে, জুস উঠতে আর কি। মুসলমান ভাইয়েরা, জামা একটা নিচে নিচে না, মিথ্যা রক্ত মাখায়া বাবার সামনে নিয়ে ধরছে। আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, এটা আগেই আমরা জানি। বিশ্বাস করানোর জন্য স্মৃতি স্বরূপ জামাটা লই আইছি।
জামা আনছি এই জন্য আব্বা, যাতে এটা দেখে আপনি মনটা একটু জুড়াইতে পারেন। এটা আনার উদ্দেশ্য আসলে মন জুড়ানো নয়, মনে আরো জ্বালা বাড়ানো। সন্তানের রক্ত দেখলে কোনো মা বাবার মন ঠান্ডা হয় না, আরো জ্বলে। এদের উদ্দেশ্য হইল এতদিন আমরা চাইতে ইউসুফরে আদর বেশি করিয়া আমরারে জ্বালাইছো, এখন তুমি জ্বলো। নাউজুবিল্লাহ কর। ইয়াকুব আলাইহিস সালাম কি বুকা না বুদ্ধিমান? আগে বলছিলাম যে এই যুগে যিনি নবী হন সবচেয়ে বড় জ্ঞানী হন। জামাটা এইভাবে ধরছেন, দইরাই বলেন কেমন চালাক বাগে খাইছে, বাঘটা তো বড় চালাক বাঘ। একটা বুতো মৌসিরা নাই, জামাটাও সিরা নাই, বাইর হলো কেমনে? এখন তো একটা আর একটার দিকে তাকায় রে, কি তা করলাম, ধরা দিখায় লেছে। জানিয়ে রাখবেন, কেউ যদি কোনো ভুল করে ধরা খাওয়ার জন্য ভুলের পিছনে ভুল থাকে, ভুলের পিছনে ভুল থাকে। দৌড় লইছে 10 ভাই। তাফসীরে নুরুল কোরআন ওয়ালায় লিখেন 10 ভাই দৌড়ে গিয়া এক বাঘ ধরে লইছে, শক্তিশালী বাঘ একখান ধরে লইছে, বাফের সাইডে হাজির করছে, বাঘ দিয়ে ধরে এই দেখ ইউসুফরে এই বাঘ দেখাইছে, ধরিয়েছে। বাঘরে তোর মাথা নিয়ে যেত না। আব্বাই বিশ্বাস তো করে লাগবো, বাপের জামা দিয়ে যখন ফাটছি না ফেস লাগিয়ে ফেগা বাঘ লইছে। কাতিয়া সাহেব রহমতুল্লাহ একটা কথা বলতেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার, আল্লাহর সবকিছুই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কত দামি কথা! এই কথাটা যে বুঝে সে তো আল্লাহর জন্য পাগল হওয়ার কথা, সবকিছু তার কিছু করবো। বাহুবল এলাকায় হামিদনগর আছে একটা জায়গা, আব্দুল হামিদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়িটা আমি এখানে গেছি, প্রোগ্রাম করছি, পাহাড় গেসা, চুনারুঘাট, বাহুবল সাইট, চুনারুঘাট লইয়া পাহাড় গেসা। তো ওনার বাড়িতে ওনার মুরিদান বা মেহমান গেলে বাংলা ঘরে জায়গা দিতেন। অনেক মেহমান চিল্লায়া কান্ত, ঘরের ভিতরে থেকে শিক্ষা লইছে, জানালা দিয়ে বাঘ দেখা যায়। বাঘ যদি দেখা যায় একটা মাটির বেড়ার ঘর, চিল্লায়া কান্ত না। মেহমানরা বলছেন বাথরুম আছে পুকুরের কোনাত, ঘাট আছে, উজু করবেন, নামাজ পড়বেন, এখানে থাকবেন, কোনো অসুবিধা হইলে আমার ডাক দিবেন। শিক্ষাই লইছে মেহমান, গোসল ঘরের যাইতেছে, গিয়ে বাঘ পুকুর ভাড়া উঠতে রয়েছে। আব্দুল হামিদ সাহেব ঘর থেকে আসতেন, কি হয়েছে কি হয়েছে, যে আপনার পুকুরের ভাড়া বাঘ। রে গেছেন, বাঘের কানও দরিয়া সোরানি শুরু হচ্ছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। আপনাদের এই বৃহত্তর সিলেটেরই ঘটনা, বাস্তব ঘটনা। বাঘরে কানে ধরে চড়াইতেন আর বলতেন, তোরে না করছি আমার বাড়িতে আইতে, মেহমানরা ভয় হয় তোরে। আল্লাহ যার, সবকিছুই তার। উনি তো নবী, ওনার মর্যাদাকে কম না, আরো অনেক ঊর্ধ্বে। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের সামনে বাপ, ছেলেরা বাবাকে সম্মান দেয় শুধু বাবা হিসাবেই। এই জন্য অনুমান করতে পারছে না নবীর মর্যাদা কত। আমি একখান সবক আপনাদেরকে দেই, এখানে একটা কথা মনে রাখবেন। কারোর বাবা যদি আলেম হয় তাহলে বাবা হিসাবে দিবেন এক সম্মান, আলেম হিসাবে দিবেন আরেকটা সম্মান। সন্তান যদি হাফেজ হয়, সন্তান হিসাবে এক আদর, হাফেজ হিসাবে আরেক আদর। কারোর ভাই যদি এমন হয় তাহলে ভাই সম্পর্কের এক সম্মান, আলেম সম্পর্কের আরেক সম্মান। এই নীতি যদি ধরে রাখতে পারেন তাহলে বংশধারার মধ্যে আলেম ওলামা নামক নিয়ামত থাকবে। আর যদি এই নীতি ধরে রাখতে পারেন না, এই নিয়ামত বংশধারায় থাকবে না। আমাদের নেত্রকোনায় 2 জন বড় আলেম ওলামা ছিলেন। একজন ছিলেন মঞ্জুরুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার ছেলেরা জেনারেল লাইনে শিক্ষায় শিক্ষিত হয়েছে। আরেকজন ছিলেন সুতারপুরি রহমতুল্লাহি আলাইহি। সুতারপুরি হুজুরের সব ছেলেরাই বড় বড় আলেম হয়েছে, কিন্তু ওনার ছেলেরা বড় বড় আলেম হয় নাই। সাধারণ মানুষের অবস্থা হইল এমন, কোন আলেমের সন্তান যদি বেফতে যায়, কয় হুজুরের মনে ভিতরে ভিতরে কোনো বেজাল আছে।
এই দোষ লয়ে যায় হুজুরের উপরে, আছে না নাই? খুব সাবধান, এই চিন্তাটাই করবেন না। সন্তান যদি বিপথে যায় এটা হুজুরের দোষে নয়, সন্তানের দোষেই যায়। বাবাকে শুধু বাবা হিসেবেই সম্মান দিত, উনি যে একজন আলেম এটা সন্তানে কোনোদিন মনে করছে না, এই জন্য এই সিলসিলার থেকে দূরে সরে গেছে। ছেলেরা মঞ্জুরুল হক সাহেব হুজুরকে কত বড় আলেম। আমি একজন শাইখুল হাদিস সাহেবের কাছে শুনছি যে মঞ্জুরুল হক সাহেব কত বড় আলেম ছিলেন। আমি মাত্র 15 দিন পড়ছিলাম হুজুরের কাছে, 3 বছরের ক্লাস শেষ। কেমন সূত্র পড়াইতেন এবার বুঝেন কত বড় আলেম ছিলেন উনি। মাত্র 15 দিন পড়াইছেন, 3টা ক্লাস শেষ, 3 ক্লাস পরে গিয়ে ভর্তি হয়েছি আমি। হুজুর এত বড় দক্ষ লোক, ওনার ছেলেরা আলেম হয় নাই, অন্য লাইনে পড়াশোনা করছে, দুনিয়ার শিক্ষিত হয়েছে, বাসা বাড়ি নেত্রকোনায়, অনেক সহায় সম্পত্তিওয়ালা, কিন্তু বাবার সেই দ্বারা ধরে রাখতে পারে নাই। সুতারপুরি হুজুর তার ছেলেরা অনেক বড় বড় আলেম হয়েছে। হঠাৎ করে এই কথা উনি একদিন শুনে ফেলছেন যে উনার ছেলেরা মনে হয় আলেম হয়েছে না, উনার কোনো ত্রুটি ছিল কিনা, আর উনার ছেলেরা আলেম হয়েছে উনার গুণে মনে হয়। উনি স্টেজে উঠে চেহারা লাল হয়ে গেছে, বলতেন আমি অনেক সমস্যার সমাধান করেছি হুজুরের কাছ থেকে জিজ্ঞাসা করে, হুজুর এত বড় আলেম, কিন্তু ছেলেরা কোনোদিন ওনাকে আলেমানা সম্মান দেয় নাই, পিতার সম্মান দিছে, আলেমানা সম্মান দিছে না। আর আমার ছেলেদের হালত তোমাদেরকে বলি, উনি বলতেছেন আমার ছেলে হাটারদারির থেকে আসছে নেত্রকোনা, রেল লাইনে নাই রাত্রে আইসে 3টার সময় ঘরের বারান্দায় বনের মধ্যে, বন কের ছিলেন না, কেরের মধ্যে শুয়ে রয়েছে, আব্বারে ডাক দেয় না। কেন ডাক দেয় না? যে একটু পরেই আব্বা তাহাজ্জুদের জন্য উঠবেন, এখন যদি আব্বারে আমি ডাক দিয়ে তুলি ঘুম থেকে, আব্বার ঘুমের একটা ব্যাঘাত হবে। বাপেরে ডাক দিচ্ছে না, বনের মধ্যে শুয়ে রয়েছে, হাটাজারিতে আইছে। বাপ কিছুক্ষণ পরে ঘুম থেকে উঠছেন তাহাজ্জুদের সময়, দরজা খুললে দেখেন সাদা পাঞ্জাবি ভরা পড়ে রয়েছে। উনি ভয় পাইছেন প্রথম, আগে তোর এত লাইট লুইট আছে না, হারিকেন ড্রিম করা, এটা লাইট বাড়ায়, আলোটা বাড়ায় গিয়ে দেখেন ছেলে শুয়ে রয়েছে, শুয়ে বনের মধ্যে ঘুরে ঘুমায় আসছে। ডাকে তো জফুত তুমি এখানে কেন লাগি, সারা রাত তোমার মা আমি অপেক্ষা তোমার জন্য, আর ডাক দিলা না কেন লাগি? যেই বলতেছে আব্বা আপনি তো শুধু আমার বাবা নন, আপনি তো আলেম। একজন আলেমের গুণটা আমি কেমনে বাঙ্গাই? শুধু বাবা হইলো তো ডাক দিয়ে তুললাম, আপনি যে আলেম এই জন্য তুলছি না। বুকে জড়ায় যে একটা আদর দিছিলেন, এই যে কপালে একটা চুমা দিছিলেন, তো উনি আলেম হইবই। ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা শুধু বাবা হিসেবেই সম্মান দেয়, এই জন্য অনুমান করতে পারে নাই। বাঘ দরিয়ার সামনে হাজির করছে, দেখেন এই যে বাঘটা খাইছে। ইয়াকুব আলাইহিস সালাম আস্তে আস্তে বাঘের কাছে আইসা বাঘের মাথার উপরে হাত রাখছে। ছেলের আশ্চর্য, আব্বা আমরা জোয়ান মানুষ, শক্তিশালী মানুষ, আপনি বুড়া মানুষ, বাঘে যদি একটা থাবা মারে। বাঘের মাথার উপরে যেই মাত্র ইয়াকুব নবী হাত রাখলেন, চোখের পানি পড়তেছিল, আর বলেন বাঘরে আমি তোর কি ক্ষতি করছি, আমার ছেলেরা তুই কেন খাইলি? আল্লাহ পাক বাঘের জবান খুলে দিয়েছেন, মানুষের মতো কথা বলে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের মতো কথা বলা শুরু করে দিছে। বাঘে কয় হুজুর আপনার ইউসুফ রে খাইব দূরের কথা, জীবনে কোনোদিন চোখেই দেখছি না, জীবনে কোনোদিন চোখেই দেখছি না ইউসুফ। অপরাধের বোঝা তাদের কাঁধে কিন্তু উঠে গেছে। ইয়াকুব আলাইহিস সালাম বলেন ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ইয়াকুব আলাইহিস সালাম বলেন বুঝে ফেলেছি এটা তোমাদের সাজানো, তোমাদের মনোক্তি কথা। আমার কলিজার টুকরা ইউসুফরে বাঘে খায় নাই, তোমরা কিছু করছো, কিন্তু আমি এই মামলা কার কাছে দিব? এই শরীয়তের বিচারক তো আমি, ইয়াকুব নবীর শরীয়তের বিচারক তো উনি।
কার কাছেই বিচার দিব? ফাসবরুন জামিল। বিচার দিয়েও তো পাবো না, কোনো কিছুই পাবো না, কোনো রাস্তা নাই। কিছু একটা তো তোমরা করে ফেলছো, না জানি আমার পুত্রে তোমরা কিতা করছো। তবে এই সংকটপূর্ণ মুহূর্তে, এই মহাবিপদের সময় তোমাদের বর্ণনা অনুযায়ী আমি যা বুঝার বুঝতে পারছি, আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। একমাত্র আল্লাহ ছাড়া আমার কোনো আশ্রয়ের জায়গা নাই। যেই মাত্র আল্লাহর আশ্রয় নিয়ে নিচ্ছে পিতা, আল্লাহ বলেন জিবরাইল, সন্তানের পিতা আমার আশ্রয় নিয়ে নিয়েছে, সুতরাং এই সন্তানকে তো উঠানোর দায়িত্ব এখন আমার। কোন পিতা যদি আল্লাহর হাওলা করে সন্তানকে ছেড়ে দেয়, আল্লাহ তোমার হাওলায় ছেড়ে দিল, তখন এই সন্তানের জিম্মাদারি আল্লাহর হাতে চলে যায়। এই কথাটা পিতায় বুঝে না, এই জন্য দুনিয়ার মানুষের কাছে ছাড়ে, আল্লাহর কাছে ছাড়ে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এক কাফেলাকে এই দিক দিয়ে মন ঘুরাইয়া লই আইছে। রাস্তা ছিল দুইটা। অনেক সময়, এখন তো গাড়ি ঘোড়ার যুগ, আগে পায়ে হাঁটার যুগ ছিল। বেশিরভাগ মানুষ ক্ষেত কোনাকুনি, হাওর কোনাকুনি হাঁটতে দেখছেন তো। আর একটা রাস্তা দিয়ে কয়েকজন মানুষ বা কয়েকদিন পর্যন্ত হাঁটাচলা করলে একটা দাগ হয়ে যায়। এরকম রাস্তা আছে দুইটা, দাগটা আছে ঠিকই, কিন্তু মানুষ আর এদিক দিয়ে এখন চলাফেরা করে না। এদিক দিয়ে সুট ডাকাইতের ভয় আছে। তো একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা, এই কাফেলার সর্দারের নাম ছিল মালিক ইবনে জার। এই মালিক ইবনে জার সিরিয়া থেকে মালামাল নিয়া পুরা কাফেলা লইয়া মিশরের দিকে রওনা দিছে। মালিক ইবনে জার বলে, ও আমার কাফেলার সাথীরা, একটা গভীর কুয়া আছে, পানি খুব ঠান্ডা, গাছগাছালি আছে, এইখানে তাবু গায়ে দিয়া আমরা বিশ্রাম নিলাম, ঠান্ডা পানি উঠাইলাম, গোসল করলাম, খাইলাম। আগের যুগে তো আর এত হোটেল ছিল না, নিজেরা রান্না বান্না করে খাওয়ান লাগতো বা পিঠে চিড়ে সাথে লইয়ে যাওয়ান লাগতো। আর এখন তো দোকানপাট এত বাড়া বাড়তাছে, আল্লাহু আকবার। আল্লাহর রসুলের হাদিসের মধ্যে ভবিষ্যৎবাণী দেওয়া আছে, কিয়ামতের আগে দোকানপাট এত বাড়া বাড়বো, মহিলা মা বোনরা রান্না করে জানালাটা খুললিয়া 8টা বারায় কইব, তরকারি বয়া তুই একটু ভেজ দেও তাড়াতাড়ি। কাঁচায় গেছে কেন? মোটামুটি কাঁচায় গেছে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কুয়ার ভিতরে, মালিক ইবনে জার কাফেলা লিয়া রওনা দিছে, ওই কুয়ার কাছে গিয়া তাবু কাটছে। কোন সুবহানাল্লাহ। মন ঘুরায় আনছেন কে? আল্লাহ। উপন্যাসের কাহিনী তো জীবনে বহুত শুনলেন, আল্লাহ কোরআনের কাহিনী। আল্লাহ নিজে বলেন, আহসানুল কাসাস, উত্তম ঘটনা এটা, এর চেয়ে উত্তম ঘটনা আর নাই। সর্বাধিক শিক্ষা আছে এই ঘটনার মধ্যে, শাখা প্রশাখা ডালফালা কত কিছু বাইরে। মালিক ইবনে জার একটু বড় বডির মানুষ। মানুষটা যদি বড় হয়, কাপড় চোপড় ব্যবহারের জিনিসপত্র সবটাই তো বড় বড় হইব। আমরা ময় মুরব্বীরা যে পানি খাইতেন দেখলাম, গ্লাস, একটা টিনের গ্লাস আসলো, এটা এখনো আছে। আমরা দাদু কইছে তোর দাদায় পানি খেত। আমি অনুমান করে দেখছি, আমি একদিন লয়ে বসলাম খাওয়াত, আমার খাওয়া তো হয়েছে, হাত দইয়া পরে আরো পানি রয়েছে। খাওয়া শেষ হইয়া হাত দইয়া আরো পানি রয়েছে। আর এখনের গ্লাস বাইরেছে চুঙ্গা, প্লেট বাইরেছে উডান্নে প্লেট, ডাইল খাওনের ভাও নাই। প্লেট দেখে কয় ডাইল খাই না, খাইলে তো পোশাকের হালত থাকতো না। মালিক ইবনে জার তিনি বলতেছেন, তোমরা সবকিছু তৈরি করো, গর্ত করো, সোলা করো, আর আমি পানি উঠাই। কুয়াটা কোন জায়গায় আমি জানি। ওনার বড় বালতি লইয়া যেই মাত্র গিয়ে কুয়ার ভিতরে বালতি ফেলতেছেন, আল্লাহ পাক বলেন, জিবরাইল আসতেছে, উঠায় দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়াজাআত সাইয়ারাতুন ফাআরসালু ওয়ারিদাহুম ফাআদলা দালওয়া।
قال يا بشرى هذا غلام وأسروه بضاعة والله عليم بما يعملون বালতি যেই ফেলাইলেন টানা শুরু করছেন দেখেন ভার লাগে বেশি। মালিক ইবনে জার প্রায় সময় যেই পানি উঠানি এত বার লাগে না, উকি দিলেন দেখার জন্য, উকি দিয়ে তো আশ্চর্য, অন্ধকার কুয়া বোঝা যায় একটা পূর্ণিমার চাঁদ আসতেছে। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য আপনার আমার নবী বলেন মেরাজ থেকে ঘুরে এসে বর্ণনা করেন সাহাবীরা, ইউসুফের সাথে সাক্ষাৎ হয়েছে, ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ হলো, ওনার সৌন্দর্য আল্লাহ দান করেছেন। আমি দেখলাম তামাম পৃথিবীর সমস্ত সৃষ্ট জীব মিলায়া যেই পরিমাণ সুন্দর আল্লাহ পাক একা ইউসুফকে দান করেছেন ওই পরিমাণ সুন্দর। একজন জিজ্ঞাসা করে ফেললেন, নবীজি আপনার চাইতেও কি সুন্দর নাকি? আল্লাহর নবী বর্ণনা করেন, আমিও সুন্দর, আমার ভাই ইউসুফও সুন্দর, তবে আমি হইলাম লাল সুন্দর, তিনি হইলেন সাদা সুন্দর। সাদা সুন্দর বেশি না লাল সুন্দর বেশি? আপনার আমার নবীর সাথে অন্য কারো কোনো তুলনা নাই। এরপরে ইউসুফ নবী এত সুন্দর, তামাম পৃথিবীর অর্ধেক সৌন্দর্যের অধিকারী উনি একা। কুয়ার ভিতর থেকে বাইর হইতেছেন, মালিক ইবনে জারেদ দেইখাই এমন এক শিক্ষায় দিছে, ক্বালা ইয়া বুশরা হাযা গুলাম, সুসংবাদ সুসংবাদ। 10-12 জন একসাথে মাছ মারাত গেলে ফলো ফালাইয়া জাফাইতেছি বল মাছ লাগিয়ে গেছে, একটা মাছটা লাগলে কি যাতে শিক্ষা দিবে, বল না এইরকম একটা শিক্ষাই কিতা দিছে, গোলাম পেয়ে আছি। এখানে আর কেউ বাঘ বসাই তাই না, এটা আমি একলা পাইছি। গোলাম নিয়ে বেটা ও আসারুহু বিদআ লুগাইতে দিছে। ইউসুফ আলাইহিস সালাম লড়ে জরেন না, লড়তো কিন্তু লড়লেই তো যে ফিট না খাইছে, মনে হইছে না? লুগাইতে দিছে। ইউসুফ আলাইহিস সালামের মনে মনে যারা তুলছে তাদের সাথে যে কপালে যা আছে যাই কি তা, এই 10 ভাই চোখ রাখতেছে, প্রায় সময় গিয়ে চেকিং দেয় কুয়ার ভিতরে আছে কিনা। 3 দিন লাগাত তো আসিল, তুই এরপরে তো আর নাই। আপনারা প্রশ্ন করতে পারেন যে এই কুয়াটার মধ্যে রইল কেমনে? এই কুয়া ছিল বিশাল আকারের কুয়া, মইয়া বা তার দিয়া নামানামি নাই, ইট এমন ভাবেই দেওয়া আছে, ইট দিয়েই ঘুরায় ঘুরায় উঠা যেত। এমন একটা ইটের মধ্যে দাঁড়ায় আছেন। আর তাফসীরুল্লাহ লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি এমন এক জাওয়া আছে না, জাওয়া, ইট ফুটতে 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 যে কিতাও এটা জাওয়া, হ্যাঁ জাওয়াতে যে আমরা গোসাই, এটা পানির তলে যায় না, উঠে বসে থাকে, এইরকম জাওয়ার মতো তুলা ফিটিং করা এইরকম আসনের মধ্যে ইউসুফকে আল্লাহ বসায় রাখছে। আল্লাহ তাআলা উঠায় ফেলছেন। 10 ভাইয়ের একজন উকি দিয়ে গিয়ে দেখে কুয়াত নাই, দৌড়ে গেছে, ভাই সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? বাপের কাছে তো আসামি হইছি, ওই আব্বাই তো বুঝজনই কিছু একটা করিয়া ফেলছি। এখন যদি কোনো কারণে ইউসুফ বাড়ি যায় তাহলে আমরা মনের আশাও মনে রইল, অপরাধী হইলাম। যে কোনো কৌশলে ইউসুফ যেন বাড়ি যেতে না পারে এই চেষ্টা রাখতে হবে। ইউসুফ তো উঠে গেছে, গিয়া কেলায় বান তুলল, কে বা তুলে ফেলছে, এখন কি করা? তাবু গাড়ার লেখা দেখা যায় মেহমান হল, যাও এরার কাছে যাই। 10 ভাই বুঝতে দেখতে পারেন, বেড়ান দিকে ছোট ছোট না বড় বড়, নাহনু উসবাতুন, শক্তিশালী দল। 10 ভাই গিয়া তাবুগুলির সামনে দাঁড়াইছে, তাবুর সামনে গিয়া দাঁড়াইছে, বাড়ি কই? কুদান হুন্যা, বেটা এমনি ডরাই গেল, কারণ এটা সুদ্দা হাইতের বয় আছে, মনে হচ্ছে ফায় আলছে বোধ হয়, আর বিস্তার নাই। কয় আমরার বাড়ি সিরিয়া মিশর যাইতেছে, আমরা এটা ব্যবসায়িক কাফেলা, ওই এতটা শুনতাম না, বুঝছি
আমরা একটা গোলাম দুষ্ট, শাস্তি দেওয়ার জন্য কুয়াত ফেলায় রাখছিলাম, তুলচকে ডাকো, তাড়াতাড়ি কর। এমনি কথা শুনিয়া অন্য সাথীরা কয় মালিক বাইরে দিলেন, তাড়াতাড়ি জলদি বাইর করো। ওটা বাইর করছে। ইউসুফ আলাইহিস সালাম শুনতেছেন আমার গোলাম কইতেছে। উনি কি গোলাম? আর জোরে কর। এরপরে কথা বলেন না। উনি যদি বলেন যে আমি গোলাম না, তাহলে তারা নিয়ে যায়, এদের সাথে যাওয়া তো নিরাপদও না। উনি কথাই বলেন না। আল্লাহ পাক নোটিশ জারি করে দিয়েছেন ওনার মুখে, চুপ বন্ধ। মালিক ইবনে জার বলতেছে এত সুন্দর একটা গোলামকে এইভাবে কেউ শাস্তি দেয়? তোমরা যদি এত মায়া লাগে, তোমার যদি এত দয়া লাগে, কিনে লয়ে যাও। তারা 10 ভাইয়ের নিয়ত হলো যে কোনো কৌশলে গোছায় দেওয়া হলো কথা, যদি এদের সাথে দিয়া দিতে পারি মিশর চলে গেল, অথবা যে কোনো জায়গায় চলে গেল। কিন্তু কিছু মূল্য লয়ে যদি দিতে পারি, এটার দাম বাড়বো। আর ফ্রি দিলে দাম থাকে না। শ্বশুর বাড়ির জিনিসের দাম আর নিজের কামাইল জিনিসের দাম সমান। ওর বাড়িতে দিয়েছেন গরু, এটা গেছে গে মরিয়া, আরে মনটা সাদা করে দিছে না, মন সাদা করে দিছে না, মনও কোনো আঘাত লাগছে না, শ্বশুর বাড়ির জিনিস না। আর যদি নিজের কামাই হয়, বাছুরের রসুগুলো দারু বইয়া কানতেই থাকে। বাপের পয়সা খরচ করতে কষ্ট লাগে না। দেখবেন 17-18 বছর 20 বছরের ফলাফল যে মোটর সাইকেলে দৌড়ানি যায়, আরে বাপরি বাপ। আমি যদি এদিকে দেখি রাস্তার সাইডে দেখা হতো, যা বাবা তোর হালতের উপর ছেড়ে দিছি, ডর করে তো কোন সময় কারে কোন গতি করে লাগে। এরা 10 ভাই নিয়ত করছে কিছু টাকার বিনিময়ে দেই, কিনে নেও, কদর থাকবো না, ছাড়তো না, নইলে দিব সারিয়া আবার আয় রইবেন। কিছু টাকা পয়সা দেন, যে আমরা তো চালান নিয়ে আইছি, ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ীরা চালান আনলে পরে টাকা পয়সা তেমন থাকে না সাথে, যে যাই আছে দেয়া দে। মালিক ইবনে জারে এক একজনের কাছে জিগায়, তোমার টেন টাকা আছে নি? কয় আছে। কত? 2টা। তোমার টেন আছে কত? 1টা। তোমার টেন কত? 1টা। এইভাবে মিলাইয়া 19 টাকার মতো মিলাইছে। কত? কোন বর্ণনায় 39-40 এর নিচে। আগের জামানায় কথা ছিল, সেই জামানার মধ্যে 40-এর নিচে যদি হইতো তাহলে গনা, 40-এর উপরে গেলে আর গনার ধৈর্য কুলাইছে না, গণ্য শেষ করানোর জন্য ফাল্লা তুললে লাও। ওয়াশারাউহু বিসামানিম বাখসিন দারাহিমা মা'দুদা, গনাগন্তি কয়েক টাকা। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, গনাগন্তি কয়েক টাকায় যে বেচা কেনাটা হয়ে গেল। ওরা তো ইউসুফের মূল্য জানে না। কিনে নিছে ইউসুফ আলাইহিস সালামকে, কিনে নিয়ে গেল মিশরের বাজারে। যেই মাত্র মালিক ইবনে জার গিয়া খালি বাজারও উঠছে, মানুষ ভিড় ধরছে। এত সুন্দর মানুষ খুঁজতে আনলো, একটু দেখাও, খালি একটা নজর দেখি। মালিক ইবনে জার তো ব্যবসায়ী মানুষ। যারা ব্যবসায়ী মানুষ দেখবেন, ব্যবসার একটা হিসাব সব সময়, সবখানেই করবো, ব্যবসার হিসাবটা সব জায়গাতেই রাখবো। লুকাই নিছে, পর্দার ভিতরে লয়ে গেছে। যদি দেখবার হয় 1 টাকা করে দাম লাগে, দেখায় টাকা কামাই নিছে। এক বর্ণনায় আসছে, দেখায় উনি 3 লাখ টাকা কামাইছে। তৎকালীন সময়ে 3 লক্ষ টাকা। মিশরে 1 লাখের মতো মানুষ হয়ে আছে। মিশর শহরে 3 লাখ হইল কেমনে? এক একজনই একবার দেখলে আফিত্তি মেটা না, 10 বারও দেখছে, কেউ 5 বারও দেখছে। 3 লাখ কামাইছে। মানুষ পাগল পড়া, চতুর্দিকে রব উঠে গেছে। এটা গুলাম আনছে। গুলাম তো মনে হয় না, বাদশার পুত মনে হয়। আসলেই তো বাদশার পুত। পরের দিন, পরের তারিখে বাজারে উঠানি গুলাম মহল। মহল আছে আলাদা আলাদা ভাগ করা। গোলাম মহলে নিয়ে উঠাইব। মালিক ইবনে জার চিন্তা করে গেছে, দাম কত চাইতাম? যারে দেখায় কামাইলছি 3 লাখ, দাম কত চাইতাম আমি আন্দাজ করতাম পারতাছে না। বাজারে নিচে লাইন বানছে কাস্টমার, সবাই একসাথে দাম করলে তো আমি মনে রাখতে পারতাম না। লাইন ধরো, কেলা কেলা ক্রেতা আসো, লাইন ধরো, সব লাইন ধরছে। ফইলা জিনি দাম কত?
কয় আমিও আন্দাজ করতাম পারতাছি না কত চাইতাম। তুমি কত দিতার ভাই? এটা কয় 5,000। সাইডও তুমি কত দিবা? 10,000। তুমিও সাইডও। সুযোগ চলতেছে, ব্যবসা চলতেছে, দাম দর হইতেছে। এই দিক দিয়ে আজিজে মিশর যিনি, মিশরের সবচেয়ে পাওয়ারফুল যেই এই আজিজে মিশরের তার কর্মচারীরা বাজারে পাঠাইছে কোনো এক বস্তু আনার জন্য। গিয়া দেখে বাজারের যত দোকানপাট সব তালা লাগাই। খবর গিয়া কইছে ঘটনা কি, যে এই গোলাম মহলের মধ্যে মিশরের এক ব্যবসায়ী, এক বণিক সর্দার এক গোলাম আইনা তুলছে বাজারও। সারা বাজারের সমস্ত মহাজনরা হেন লাইন ধরছে গোলাম কিনতো। এইরকম মানুষ নাকি জিন্দিগিতে কেউ কোনোদিন দেখে নাই। আজিজে মিশর কয় তাহলে আমার গুড়াটাও বাইর কর, আমিও একটু দেখি আই। গুড়া বের করে দিয়েছেন আজিজে মিশর। এমন একজন চক্ষুমান ব্যক্তি ছিলেন, এমন একজন চক্ষুওয়ালা। 3 জন মানুষের বর্ণনা পাওয়া যায়। একজন ছিলেন মুসা আলাইহিস সালামের বিবি শুআইব আলাইহিস সালামের বড় মেয়ে, যার চোখের দৃষ্টিটা ছিল এমন, কাউকে দেখেই বলে ফেলতেন ভবিষ্যৎ কেমন হবে। আজিজে মিশরের চক্ষু এমন ছিল, ভবিষ্যৎ কেমন হবে বলতে পারতেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার চোখে এমন ছিল, উনিও বলে ফেলতেন। উনি বর্ণনা করেছিলেন যেই দিন উমরের হাতে ক্ষমতা আসবে, খলিফা উমর হবে মুসলমানের খলিফা, উমরের উসিলায় মুসলমানদের অর্ধেক পৃথিবী মুসলমানদের হাতে চলে আসবে। আরেকজনই আজিজে মিশর। আজিজে মিশর গেছেন বাজারে, একটা নজর মাত্র দেখছেন ইউসুফকে, মনে মনে বুঝে ফেলেছেন গোলাম হতে পারে না। চোখ এবং ব্রো কপাল এটা তো গোলাম সাক্ষী দেয় না। রে মালিক ইবনে জাদ, ওর গোলামের দাম ছা, তোমার মালের দাম তো আর একজনে কইতো না, দাম চাইতে হবে তোমার। এটা হইল উসুল। তুমি মাল নিয়েছো, দাম তো ধার্য করা দায়িত্ব তোমার। যেই মাত্র দেখছে আজিজে মিশর, না চাইয়া তো পথ নাই, জান থাকতো না, দাম চাওয়া শুরু করছে। হুজুর, আমার গোলাম রে উঠাইব এক পাল্লায়, গোলামের সম পরিমাণ ওজন এক পাল্লা রেশমি কাপড় দিবেন। আবার গোলামকে উঠাইব এক পাল্লায়, গোলামের ওজন সম পরিমাণ এক পাল্লা রূপা দিবেন। আবার গোলাম রে উঠাইব এক পাল্লায়, গোলামের ওজন সম পরিমাণ এক পাল্লা স্বর্ণ দিবেন আমাকে, এটার দাম দিলাম। আজিজে মিশর কয় মঞ্জুর, তাই দিলাম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। মিশরের মানুষ কানা ঘোষা শুরু করে দিছে, কানা ঘোষা শুরু করছে, এত চড়া দাম দিয়ে কিনা লাগে। আজিজে মিশর বলছিলেন, মিশরবাসীরা তোমরা জানো না, তোমরা জানো না রে, আজকের বাজারে আমি যদ্দূর বুঝেছি, আজকের বাজারে আমি কম দাম দিয়া অনেক দামি বস্তু কিনছি, কম দামে অনেক দামি বস্তু কিনিয়া নিলাম। কিনিয়া লইয়া বাড়িতে গেছে, বিবি সাহেবরে ডাকতেছেন, জুলাইখা জুলাইখা ডাকতেছেন। রাত হয়ে গেছে 12:30। আজিজে মিশর ওনাকে কিনলেন, কিনে নিয়ে গেলেন ওনার বাড়িতে। ওইখানে উনি ছিলেন 10 বছর। 10 বছরে আল্লাহর গোপন ভার্সিটিতে ওনাকে 111 ভাষার পণ্ডিত বানায় দিলেন। 111 ভাষার পাণ্ডিত্য দান করেছেন। এইখান পর্যন্ত রাখলাম। যদি আল্লাহ পাক আবারও হায়াতে রাখেন, লম্বা সূরা ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আলোচনা হবে, আল্লাহ যদি হেফাজত করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন যে সমস্ত আলোচনা বিভিন্ন আলেম ওলামাদের জবান থেকে শুনছি, আল্লাহ যেন আমলের তৌফিক দান করেন, বলুন আমিন।